অবশেষে দেবলীনা এবং ঈশানের বিয়ের আসর বসে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অতি প্রতীক্ষিত সেই সময়ে চলেই এলো দেবলীনার জীবনী, এবং দেবলীনা যখন কোণে বেশে তৈরি হতে থাকে ঠিক সেই মুহূর্তে দেবলীনার মা দেবলীনাকে বলতে থাকে যে দেবলীনা বেবি, অবশেষে তোমার জীবনে সেই দিনটা এলো যেটার জন্য আমরা এত দিন যাবত অপেক্ষা করেছি, এত কাঠখড় আমাদের পড়াতে হয়েছে, এবং তার থেকেও বড় কথা যে তোমার পথে সেই কাঁটাটাকে আমরা জট থেকে উপড়ে ফেলেছি। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আরে মম, এত দূর অব্দি কি আমি থেমে গিয়েছি বলে তোমার অন্তত মনে হয়? আজকে একই দিনে আরও একটা বিয়ের আসর বসেছে, সেটা হলো কি সেই গ্রামে যেখানে কিনা কুসুম ম্যাডাম আছে। সেই গ্রামে গুন্ডারা রীতিমতো কুসুমকে তুলে নিয়ে এসে এক গুন্ডার সঙ্গে কুসুমের আজকে বিয়ের আসর বসবে, এবং সেইখানেই কুসুমের জীবনটা একবারে নরকে পরিণত করে দেবো। কারণ কুসুম ম্যাডাম আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এই মন্দিরের মতন গাঙ্গুলি বাড়িটা আর মধ্যে নাকি ও আমার জীবনটা নরকে পরিণত করে দিবে, অথচ দেখো আমি ওর জীবনটা নরকে পরিণত করে দিতে চলেছি। আজ সন্ধ্যের মধ্যেই কুসুমের হবে বিয়ে, এবং এদিকে আমার ঈশানের বিয়ে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সকলে দেবলীনা এবং ঈশানের বিয়ে তোড়জোড় করতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময়ই হঠাৎ করেই যখন শঙ্করের কাছে একটা ফোন আসে, এবং শঙ্করকে যখন ফোন করে বলে গ্রামের এক কাকা যে শঙ্কর, তোর মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে গিয়েছে, তোর মেয়ে আজ দুপুরে গ্রামে আসা মাত্রই যখন গুন্ডার গায়ে হাত তুলে, তারপর থেকে গুন্ডাদের উৎপাত বেড়ে যায়, এবং রীতিমতো এক গুন্ডা এসে তোর মেয়েকে জোর জবরদস্তি করে এখান থেকে তুলে নিয়ে যায়, এবং শোনা যাচ্ছে যে গুন্ডারা নাকি তোর মেয়েকে নিয়ে বিয়ের আসর বসিয়েছে, এবং ওই এক গুন্ডাই নাকি তোর মেয়েকে বিয়ে করতে চলেছে। যে করে হোক না কেন শঙ্কর তোর মেয়েকে বাঁচানো, অথবা তোর মেয়ের জীবনটা তছনছ করে দিবে ওই বদমাইশ গুন্ডাটা। ঠিক সেই মুহূর্তে যখন শঙ্কর অঝরে কাঁদতে থাকে, এবং বিয়ের ব্যস্ততার মধ্যে যখন শঙ্কর বারবার করে সকলের জন্য নিজের চোখের পানি লুকোতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আয়ুষের নজর গিয়ে পড়ে শঙ্করের উপর, এবং বলতে থাকে শঙ্করকে, আয়ুষে কী হয়েছে কাকা? তুমি যতই লুকোনোর চেষ্টা করো না কেন, এতগুলো বছর ধরে তুমি এই বাড়িতে কাজ করছো, কিছুটা হলেও তো আমি তোমাকে চিনতে পারি, তোমাকে একটা কথা বলতে কী লুকোনোর চেষ্টা করছো, কেন তুমি বারবার করে কাঁদছো? অন্যদিকে যখন শঙ্কর বলতে থাকে যে বাবা, আমাকে যে করে হোক না কেন এই কাজ শেষ করে যত শীঘ্র সম্ভব আমাকে গ্রামে যেতে হবে, নয়তো বা আমার মেয়ের জীবনটা তছনছ হয়ে যাবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কেন, কী হয়েছে কুসুমের? কুসুম ঠিক মতন গ্রামে পৌঁছয়নি। অন্যদিকে শঙ্কর বলতে থাকে গ্রামে পৌঁছানো মাত্রই ওর সঙ্গে একটা ঝামেলা হয়ে যায় গুন্ডার, এবং সেই গুন্ডাই নাকি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য কুসুমকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছে, এবং শোনা যাচ্ছে যে সে গুন্ডা নাকি আজকে কুসুমকে জোর জবরদস্তি বিয়ে করবে। আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাওয়ার আগে আমাকে যে করে হোক না কেন সেই গ্রামে পৌঁছতে হবে। বাবা, তুমি আমাকে একটা সুযোগ করে দেবে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সর্বনাশ করেছে কাকা, সেই গ্রামে একা তুমি গিয়ে ওই গুন্ডাদের সঙ্গে তুমি কী করে লড়াই করে কুসুমকে উদ্ধার করবে বলো তো? তুমি একদম ঘাবড়াবে না, প্রয়োজনে আমি তোমার সঙ্গে যাবো, কিন্তু কুসুমের উপর একটা আঁচও আমি আসতে দেবো না। অন্যদিকে শঙ্কর বলতে থাকে যে না না বাবা, আজ তোমার ভাইয়ের বিয়ে, তোমার ভাইয়ের বিয়ে রেখে তুমি যদি আমার সঙ্গে সেই গ্রামে যাও, তাহলে সেটা ম্যাডাম কোনোভাবেই ভালোভাবে মেনে নেবে না, উল্টো তোমাকে আরও বেশি ম্যাডাম বকাঝকা করবে। সেটা আমি কোনোভাবেই চাই না। আমি আমার মেয়েকে ঠিকই বিপদের হাত থেকে রক্ষা করতে পারবো, আমাকে শুধু একটা সুযোগ করে দাও তুমি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।